বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। শুধু দর্শক শ্রোতা, আজ 20 সেপ্টেম্বর 2009 রবিবার সরকার দলীয় ক্যাডাররা দক্ষিণাঞ্চলীয় জেলা ভোলার লালমোহনে সাবেক পানি সম্পদ মন্ত্রী হাফিজউদ্দিন আহমদ এবং স্থানীয় বিএনপির যুগ্ম আহ্বায়কের বাড়িতে বেপরোয়া গুলিবর্ষণ ও বোমা হামলা করার ঘটনায় সংবাদ প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো, নয়াদিগন্ত এবং যায় যায় দিন পত্রিকা। পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি সংখ্যালঘু হিন্দু পরিবারের উপর সন্ত্রাসী হামলায় নারীসহ 20 জন সংখ্যালঘু হিন্দু লোকজন আহত হওয়ার সংবাদ এবং রাজবাড়ীর গোয়ালন্দে ঐতিহ্যবাহী একটি কালী মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের খবর এসেছে দৈনিক আমাদের সময় এবং সমকাল পত্রিকায়। রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মাদারীপুর ও পিরোজপুরে পুলিশ প্রশাসনের যোগসাযোগে ক্ষমতাসীন নেতাকর্মীদের বেপরোয়া চাঁদাবাজির সংবাদ প্রকাশিত হয়েছে মানবজমিন, সমকাল, আমার দেশ, যায় যায় দিন এবং যুগান্তর পত্রিকায়। খুলনা, বরিশাল, পিরোজপুর, রাজশাহী, পাবনা এবং রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির কথা উল্লেখ করে ভিন্ন ভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম আলো, যুগান্তর, সমকাল, আমার দেশ ও যায় যায় দিন পত্রিকা। বাণিজ্য মন্ত্রণালয়ের দুর্বলতার সুযোগে শুধুমাত্র রমজান মাসে অসাধু সিন্ডিকেটবাজরা অতিরিক্ত 1500 কোটি টাকা হাতিয়ে নেওয়ার উপর একটি অনুসন্ধানী প্রতিবেদনের পাশাপাশি সারা দেশে ঈদের বাজারে প্রয়োজনীয় জিনিসপত্রের অগ্নিমূল্যের খবর ছেপেছে যুগান্তর, আমাদের সময়, ইত্তেফাক এবং মানবজমিন। ঢাকা, গাজীপুর, রাজশাহী, লালমনিরহাট, যশোর ও সিরাজগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার হওয়ার খবর এবং রাজধানীর বিভিন্ন স্পটে কয়েক কোটি টাকার মাদকদ্রব্য বেচাকেনার উপর প্রতিবেদন প্রকাশ করেছে ইত্তেফাক, প্রথম আলো, আমাদের সময়, মানবজমিন, যায় যায় দিন ও নয়াদিগন্ত। ঈদুল ফিতরের ঠিক আগ মুহূর্তে বিভাগীয় নগরী বরিশালে বোতলজাত জ্বালানি গ্যাসের তীব্র সংকটের সংবাদ ছেপেছে মানবজমিন পত্রিকা। দৈনিক আমাদের সময় পত্রিকায় নিউজ আপডেট হয়েছে ঢাকার সাভারে জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নেতা সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হওয়ার সংবাদ। এ বিষয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন পরবর্তী অ্যানালগ নিউজে। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।